নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, কিন্তু সেই সূরা ফাতিহাতে ছোট্ট একটি ভুলের কারণে আমার আর আপনার নামাজ হচ্ছে না। প্রিয় বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শুনবেন এবং অবশ্যই সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করবেন। ভাইরে, আপনি ভাবতেও পারবেন না আপনার একটি শেয়ারে লক্ষ কোটি মানুষ এই ভুলটি সম্পর্কে জানবে এবং সতর্ক হয়ে যাবে। আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেকি লেখা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদাল্লু আলাল খৈরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতনই সওয়াব পায়। আপনার শেয়ারে যদি কোনো একটি ভাই সতর্ক হতে পারে, তাহলে ওই ভাই যতদিন পর্যন্ত আমল করবে আপনার আমল নামায় ঠিক ততদিন পর্যন্তই নেকি লেখা হবে। প্রিয় বন্ধুরা, আরেকটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আর শত্রু কখনো চাবে না যে আপনি ভালো কাজ করেন। আর আপনি যদি একটা কথা মাথায় রাখবেন, আপনার একটি ফেসবুক শেয়ারিং আপনাকে জান্নাতের জান্নাতের টুকরা বানাইতে পারে, আপনার একটি শেয়ারে আপনাকে জান্নাতবাসী বানাইতে পারে, আর আপনার একটি শেয়ারে আপনাকে জাহান্নামের লাকড়ি বানাতে পারে। এখন আপনি ভেবেচিন্তে ভিডিওগুলো শেয়ার করবেন। এটা একটি ইসলামিক ভিডিও, অবশ্যই শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, যাই হোক, আমি মূল আলোচনায় আসতেছি। মূল আলোচনা হচ্ছে যে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সলাতান ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিসে আসছে যদি সূরা ফাতিহা যদি নামাজের মধ্যে যদি না পড়া হয় তাহলে নামাজ হবে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু অবশ্যই আমাদেরকে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে। অবশ্যই সূরা ফাতিহা পড়তেই হবে। এটা নামাজের মধ্যে পড়া ওয়াজিব। এখন আমাদেরকে এই ওয়াজিব জিনিসটার মধ্যে যদি সামান্য একটু ভুল করি, তাহলে আমাদের নামাজ একেবারে বরবাদ হয়ে যাবে। সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহাতে 60টি আয়াত রয়েছে। এই 60টি আয়াত পড়া মানে পুরা এক খতম কোরআন পড়া। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। আমাদের ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তাহলে সঙ্গে ডাক্তারের পিছনে না ভাইগা এই সূরা ফাতিহাটা 11 বার পড়ে এক গ্লাস পানিতে ফুঁক দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনের বরকতে সূরা ফাতিহার অপর নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরাতুশ শিফার বরকতে অসুস্থ ব্যক্তি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। যাই হোক, সেই ভুলটি কি সূরা ফাতিহার মধ্যে আমরা কি ভুলটি করার কারণে আমাদের নামাজ হচ্ছে না? একটা জিনিস খেয়াল রাখবেন, যেমন বাংলা বর্ণমালা আর ইংরেজি লেটারের মধ্যে দুইটা বর্ণ আছে এবং দুইটা লেটার আছে। একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ভি। বাংলার মধ্যে একটা হচ্ছে ব আর একটা হচ্ছে ভ। আরবিতেও দুইটা হরফ আছে, একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা। একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা। এখন আমরা জানি সূরা ফাতিহা যেমন আমরা প্রথমে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু হা দিয়ে, এই হা দিয়ে যদি আমরা আলহামদু বলি, তার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এটা হচ্ছে শুদ্ধ। আর যখন আমরা হায়ের জায়গায় যদি হা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন অর্থ কি হবে জানেন? সমস্ত ফারাসিরা টুটাফাটা জিনিস আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কোন দলে আছেন? আপনি কি আলহামদুলিল্লাহ পড়েন নাকি আলহামদুলিল্লাহ পড়েন? আপনি যদি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আপনার নামাজ হবে না, কারণ অর্থ একেবারে আকাশ পাতাল ব্যবধান হয়ে যাচ্ছে, যেটা একেবারেই খাটে না। সমস্ত টুটাফাটা ফারাসিরা জিনিস কি আপনি আল্লাহকে দিবেন? নাউজুবিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে ভুল। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং সূরা ফাতিহাটা অবশ্যই সবাই শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন, কারণ সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ভিডিওটা আজকে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।